হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো ভারতীয় রেলের গ্রুপ ডি। ভারতীয় রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ চলছে, আপনারা সবাই জানেন। তো ফর্মটা প্রথম থেকে কীভাবে ফিল আপ করবেন সবটাই প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আমাদের রেলের ওয়েবসাইটে যেতে হবে। তো আপনারা গুগলে গিয়ে লিখবেন RRB kolkata.gov.in, এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একটা পেজ খুলে গেছে রেলের। নিচের দিকে 8/2024 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই প্রথম অপশনটা দেখবেন টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট ভেরিয়াস পোস্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমার মেন পেজটি ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন মেন পেজটি ওপেন হয়ে গেছে। তো এর যে নোটিফিকেশন আছে, চলুন নোটিফিকেশনটা একবার দেখে নিই আমরা। নোটিফিকেশনে তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। এখানে ফর্ম ফিল আপের ডেট 23/1/2025 থেকে শুরু এবং ফর্ম ফিল আপ শেষ 22/2/2025। বয়স 18 থেকে 36 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল ভ্যাকান্সি 32,438। এটা হলো পুরনো ভ্যাকান্সি, পরে আবার ভ্যাকান্সি বাড়িয়ে হয়েছে 58,240টা ভ্যাকান্সি। তো চলুন আমরা ফর্ম ফিল আপ দেখে নিই। তো বন্ধুরা, উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই বলে একটা অপশন আছে। অ্যাপ্লাই নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো আপনি যদি এই রেলের ওয়েবসাইটে এর আগে যদি কোনোদিন ফর্ম ফিল আপ করে থাকেন, তো আপনার নিজস্ব একটা আইডি পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে আপনি লগ ইন করে ফর্ম ফিল আপ করতে পারেন। আর যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো চলুন আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে একটা নতুন আইডি পাসওয়ার্ড খুলে নিই। তো বন্ধুরা, প্রথমে কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, ইন্ডিয়া। তারপরে দেখতে পাচ্ছেন ফুল নেম, আপনি আপনার ফুল নেমটা এখানে লিখবেন। ফুল নেমটা লেখার পরে এখানে রিটাইপ ফুল নেম, আপনার ওই নামটা পুনরায় আবার এখানে লিখবেন। তো বন্ধুরা মনে রাখবেন, এখানে যে বানানটা হবে এখানেও সেই সেম বানান না হলে কিন্তু হবে না, সেম বানান লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, মানে আপনার নামটা কি কোনোদিন পরিবর্তন করেছেন? যদি করেন তাহলে ইয়েস লিখবেন, এখানে ইয়েস হলে ইয়েস দেবেন, না হলে নো। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এখানে লিখবেন। মনে রাখবেন ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে চুজ করতে হবে। আমরা একটা ডেট অফ বার্থ সিলেক্ট করলাম। তো এখানে যে ডেট অফ বার্থটা সিলেক্ট করলেন সেই সেম ডেট অফ বার্থ এখানে রিটাইপ ডেট অফ বার্থ এখানে এবার আপনাকে হাতে লিখতে হবে, এইভাবে হাতে লিখতে হবে। তারপর সিলেক্ট জেন্ডার, জেন্ডার দিলাম। রিসিলেক্ট জেন্ডার, পুনরায় জেন্ডারটি আবার দিতে হবে। এবার ফাদার নেম, এবার আপনার বাবার নামটা এখানে লিখবেন। বাবার নামটা লেখার পর ডান দিকে আবার সেম ভাবে আপনার বাবার নামটা লিখবেন। তারপর মায়ের নাম, মায়ের নামটা লিখবেন, ডান দিকেও সেম মায়ের নামটা লিখবেন। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমে আপনার যে ইমেল আইডি আছে, পার্সোনাল ইমেল আইডি, সেই ইমেল আইডিটি এখানে বসাতে হবে। বসানোর পর জেনারেট ইমেল ওটিপি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ইমেলে একটা ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটা এখানে বসাবেন। তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি বসাবেন। মোবাইল নাম্বারটি বসানোর পরে এখানে জেনারেট মোবাইল ওটিপি, মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসাবেন। বসানোর পরে আধার ভেরিফিকেশন নাম্বার, তো বন্ধুরা মনে রাখবেন এখানে আপনার আধার নাম্বারটি বসাতে হবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, এই ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে অবশ্যই আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্কটা থাকা লাগবে, না হলে কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন না। তো এখানে আধার নাম্বারটা বসাবেন। বসানোর পর এখানে জেনারেট আধার ওটিপি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই 6 সংখ্যার ওটিপিটা এখানে বসাবেন। বসানোর পরে দেখতে পাচ্ছেন ডান দিকে ভেরিফাই আছে, ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে আধার ভেরিফিকেশন হয়ে যাবে। এরপরে এখানে টিক দেবেন। টিক দেওয়ার পরে এবার পাসওয়ার্ড, আপনার নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবেন। তো এখানে একটু মাথায় রাখতে হবে পাসওয়ার্ডটি কিভাবে দেবেন। উপরে দেওয়াই আছে
Password should be a combination of capital letter, small letter, special character and numbers. Capital letter একটা বড় হাতের অক্ষর থাকবে, small letter ছোট হাতের অক্ষর থাকবে, special character দিলেও হবে, অন্য কিছু দিলেও হবে, and number। এই কম্বিনেশন গুলো মিলে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই ডান দিকে কনফার্ম পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ড আবার দেবেন। দেওয়ার পরে এখানে আই অ্যাম নট রোবট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন করার পর আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখন লগ ইন করতে গেলে লাগবে। তো এখানে যে অ্যাপ্লাই এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো আমরা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো, করে লগ ইন করবো। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করতে গেলে দুটো জিনিস, একটা মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস, মানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন হয় ওই মোবাইল নাম্বারটা দেবেন, না হয় আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন ওই ইমেল আইডিটা দেবেন। দিয়ে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আপনি নিজে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন নিজের ইচ্ছা মতো যেটা বানিয়েছিলেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এইগুলো দিয়ে যেটা বানিয়েছিলেন সেটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে আই অ্যাম নট রোবট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লগ ইন করার পর পেজটি খুলে গেল। এই পেজ থেকে আমাদের এখন ফর্ম ফিল আপ করতে হবে। তো চলুন আমরা ফর্ম ফিল আপ শুরু করে দিই। এখানে নিচে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশান ক্লিক করার পরে এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন জোনে অ্যাপ্লাই করতে চান। ব্যাঙ্গালোর, চেন্নাই, ভোপাল, কলকাতা, মুম্বাই অনেক কিছু আছে। তো আমি কলকাতা করবো, তো চলুন আমি কলকাতা সিলেক্ট করি। কলকাতা সিলেক্ট করার পরে নেক্সট। তো চলুন বন্ধুরা ফর্ম ফিল আপ শুরু করি। উপরে আপনাদের নাম টাম সব চলে আসবে, ওগুলো আপনারা চেক করে নেবেন। রেজিস্ট্রেশনের সময় যা যা ডাটা দিয়েছিলেন ওখানে সবগুলো চলে আসবে। প্রথমে আছে ম্যারিটাল স্ট্যাটাস। তো আপনি বিবাহিত না অবিবাহিত। বিবাহিত হলে ম্যারিড দেবেন, অবিবাহিত হলে আনম্যারিড দেবেন। তারপর দেখতে পাচ্ছেন রিলিজিয়ান, মানে আপনার ধর্ম, আপনার ধর্মটা কি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আপনি যেটা হবেন সেটা দিয়ে দেবেন। এটা ডু ইউ উইশ টু অ্যাভেল ফিজ এক্সেমশন, এটা নো করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন মাদার টাং। মাদার টাংটা এখানে আপনার যে মাতৃভাষা, সেটা বাংলা, ইংরেজি, হিন্দি, যেটা আপনার মাতৃভাষা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। চুজ অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, আপনি পরীক্ষাটা কোন ভাষায় দিতে চান, বেঙ্গলি, ইংলিশ, গুজরাটি, হিন্দি, আপনি যে ভাষায় পরীক্ষা দিতে চান সেই ভাষাটা এখানে চুজ করবেন। আমি বাংলা ভাষায় পরীক্ষা দেবো, তাই এখানে বাংলা ভাষাটা চুজ করলাম। তারপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 1, মানে আপনার শরীরের হাতে, পায়ে, মুখে কোথাও কোনো একটা পার্মানেন্ট কোনো চিহ্ন আছে কিনা, সেটা কাটার চিহ্ন হতে পারে বা কোনো তিল হতে পারে, যাই হোক কোনো চিহ্ন হতে পারে। তো যদি কোনো চিহ্ন থাকে এখানে দিয়ে দেবেন। যদি হাতে তিল থাকে লিখে দেবেন যে কোন হাতে তিল আছে। তো বা হাতে তিল থাকলে লিখে দেবেন মোল ইন দ্য লেফট হ্যান্ড। আর যদি আপনার শরীরে কোনো সেরকম কিছু না থাকে, কোনো আইডেন্টিফিকেশন মার্ক না থাকে, তো আপনি এখানে লিখে দেবেন জাস্ট, যদি আপনার শরীরে এরকম কোনো মার্ক না থাকে তাহলে আপনি লিখে দেবেন নো মার্ক। পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 2 এবং এটা দ্বিতীয় নম্বর, এখানেও লিখে দেবেন নো মার্ক। লিখলেন, লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি। কমিউনিটি আপনার কাস্ট কি, ইউ আর জেনারেল, আনরিজার্ভ, এসটি শিডিউল ট্রাইব, ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন। তো আপনি যদি এসটি হন তো এসটি দেবেন। এসটি দিলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আপনি যদি এসটি, এসসি বা ওবিসি হন তো আপনারা নন ক্রিমিলিয়ারের মধ্যে পড়বেন এবং আপনাদের জন্য রিজার্ভেশন এলিজিবল আছে, মানে আপনাদের জন্য রিজার্ভেশন আছে। তো এখানে ক্লিক করবেন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এগ্রি দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ট্রাইব। কেউ ওবিসি হন তো এখানে ওবিসি দেবেন। ওবিসি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ কাম আন্ডার ওবিসি নন ক্রিমিলিয়ার, এটা হবে ইয়েস, আপনি নন ক্রিমিলিয়ারের মধ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নন ক্রিমিলিয়ার দেওয়ার পর একটা পপ আপ এসছে,
এখানে বলছে যে আপনি ওবিসি এর ভিত্তিতে নিয়োগ চাইছেন, তো আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনার ওবিসি সার্টিফিকেট আছে এবং সেটি আপনার একটা পপআপ এসছে। পপআপে বলছে যে আপনি নন ক্রিমিলিয়ার হিসেবে নিয়োগ চাইছেন, তো আপনাকে অবশ্যই আপনার যে ওবিসি কার্ডটি আছে সেই কার্ডটি পরবর্তীকালে আপনাকে দেখাতে হবে। তো পরে চলে যাই, নেম অফ দ্য কাস্ট। তো আপনার কাস্ট কি, আপনার যেটি কাস্ট আপনার কাস্ট সার্টিফিকেটে লেখা থাকবে ওটি আপনি এখানে লিখবেন। কাস্ট আপনার, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন তাহলে দেখবেন অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেটে সাবকাস্ট বলে একটা অপশন থাকবে, ওটি এখানে লিখবেন। এটি হলো একটি সাবকাস্ট। ঠিক একই রকম ভাবে আপনার, আপনি যদি এসসি হন আপনার সার্টিফিকেটেও একটা সাবকাস্ট থাকবে, সেটি এখানে লিখবেন। কমিউনিটি সার্টিফিকেট নাম্বার, আপনার যে সার্টিফিকেট নাম্বার থাকবে সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখবেন। তো এখানে আছে কমিউনিটি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, আপনার সার্টিফিকেটটা যে অথরিটি থেকে ইস্যু হয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো এটি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সাব ডিভিশনাল অফিস থেকে হয়। আমি এখানে সাব ডিভিশনাল অফিস দিয়ে দিলাম, এটা আপনার সার্টিফিকেটে দেখে নেবেন। ইস্যুইং স্টেট, আপনার কোন স্টেট থেকে আপনার সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেটি সিলেক্ট করবেন। কমিউনিটি সার্টিফিকেট ডেট অফ ইস্যু, মানে আপনার সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পরে আসতে হলো পোস্টাল অ্যাড্রেস ডিটেলস, প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে স্টেট আপনার স্টেটটাকে দিয়ে দেবেন। স্টেট দেওয়ার পরে ডান দিকে ডিস্ট্রিক্ট, আপনার যে জেলা সেই জেলাটা দিয়ে দেবেন এবং এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন। ভিলেজ, পোস্ট এবং পুলিশ স্টেশন এটি পুরোটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নিচে আছে প্রেজেন্ট নিয়ারেস্ট সিটি, আপনার কাছের শহর কোনটা সেটি আপনি এখানে লিখে দেবেন। তারপর আপনার পিনকোড, আপনার পিনকোডটি এখানে দিয়ে দেবেন। তারপর ডান দিকে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুটোই সেম হয়, মানে আপনি যদি আপনার অ্যাড্রেস যদি একটাই হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তবে আপনি অবশ্যই এখানে আবার আলাদা করে অ্যাড্রেস দেবেন। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভ করে রাখতে পারেন, কিংবা পরের অপশানে যেতে চাইলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট করার পরে আমাদের পরের স্টেপ চলে আসলো। তো চলুন পরের স্টেপ দেখে নিই ভালো করে। পরের স্টেপে প্রথমে আছে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, আপনি যদি কোনো সার্ভিস করতেন বা আপনি রিটায়ার করেছেন তাহলে ইয়েস দেবেন, না হলে নো। নো দিয়ে দিচ্ছি। আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, আপনার কি কোনো ডিসেবিলিটি আছে, যদি থাকে তাহলে ইয়েস দিতে হবে। আর ইয়েস হলে আপনার ডিসেবিলিটি ক্যাটাগরি দিতে হবে, আপনার কোন দিক থেকে আপনি অস্বাভাবিক আছেন সেগুলো দিতে হবে। আর ডিসেবিলিটি না থাকলে আপনি এখানে নো দিয়ে দেবেন। ডিসেবিলিটি মানে হলো আপনার বোঝা গেল আপনার হ্যান্ডিক্যাপ, কোনো দিক থেকে হ্যান্ডিক্যাপ, হাত পা চোখ মুখ বিভিন্ন দিক থেকে হ্যান্ডিক্যাপ, তো আমি এখানে নো দিয়ে দিলাম। তো পরেরটা দেখুন, এসক্রাইব ডিটেলস, ডু ইউ নিড টু এসক্রাইব ইফ ইউ রাইটিং অ্যাবিলিটি এফেক্টেড, এটার মানে হলো আপনি কি পরীক্ষা দেওয়ার জন্য মানে লেখার জন্য আপনি কি কোনো লোক রাখতে চাইছেন, তো এখানে নো দেব। এরপর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিটেলস, আর ইউ অ্যান ইবিসি সার্টিফিকেট হোল্ডার, আপনি যদি ইয়েস দেন, তো ইয়েস দিলে কি বলছে দেখুন, আপনি যদি এখানে ইয়েস দেন তো আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় একটা প্রমাণ দেখাতে হবে যে আপনার বছরে ইনকাম 50,000 টাকার কম, এরকম একটা ইনকাম সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। তো আর এখান থেকে যদি নো দেন তাহলে আপনার ওটা লাগবে না। যদি আপনি ইয়েস দেন তো আপনার পরীক্ষার ফিজ আপনার অর্ধেক টাকা কাটবে, মানে যদি 500 টাকা ফিজ হয় আপনার কাটবে হলো 250 টাকা। কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে যাতে 50,000-এর কম ইনকাম থাকবে। সাথে আপনারা যদি বিপিএল হোল্ডার হন, বিপিএল হোল্ডার হলেও আপনারা 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন, সম্পূর্ণ টাকা আপনাদের দেওয়া লাগবে না। কিন্তু বন্ধুরা এর সঙ্গে আরেকটা সমস্যা আছে, সেটা হলো EBC candidate should be aware that they are entitled only fee concession.
তারা শুধুমাত্র ফি কনসেশনটা পাবে অ্যান্ড নট টু জব রিজার্ভেশন। তারা কিন্তু কোনো জব রিজার্ভেশন পাবে না, মানে তাদের জন্য জব রিজার্ভেশন থাকবে না। তো বন্ধুরা, আমার মতে যেটা বলে সেটা হলো আপনারা এটি নো করে দেওয়াই ভালো, নো করে ফর্ম ফিল আপ করে দেওয়া ভালো। তো শেষের পয়েন্টটা দেখুন, এই ভ্যালিড ইভিসি সার্টিফিকেট ইজ নট সাবমিটেড ডিউরিং ডিবি। ডিবি মানে হলো ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। আপনি যদি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় একটা বৈধ ইনকাম সার্টিফিকেট না দেখাতে পারেন, আপনার পুরো ফাইলটাকে ওরা রিজেক্ট করে দেবে। এখানে আই আন্ডারস্ট্যান্ড আই এগ্রি, তো আমি এখানে নো করে দিলাম, নো করে এগিয়ে যাচ্ছি আমরা। আপনি কি ইন্ডিয়ান রেলওয়ের কোনো কর্মচারী? এখানে নো। কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, তো এখানে নট অ্যাপ্লিকেবল দেব। ডিটেলস অফ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, আপনি যদি রেলওয়ে এস্টাবলিশমেন্টের কোনো কোর্স করে থাকেন তাহলে ইয়েস দেবেন। ইয়েস দিলে আপনার নেম অফ ট্রেড, ট্রেনিং, ফ্রম ডেট, যবে থেকে ট্রেনিং হয়েছে সবগুলো ফিল আপ করতে হবে। তো এখানে আমি নো দিয়ে দিচ্ছি। নো দেওয়ার পরে দেখুন ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি, এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলসটা দিতে হবে। বাই চান্স যদি আপনার কোনোভাবে পরীক্ষা না হয় কিংবা কোনোভাবে আপনার ফি রিফান্ড দেবে, তো আপনার এই অ্যাকাউন্টেই দেবে। আপনি এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটাই আপনার ফিটা রিফান্ড দেবে। রিফান্ড অফ ফি অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার ব্যাংকের বইতে যে নামটি থাকবে সেই নামটি এখানে লিখবেন। রিফান্ড অফ ফি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখবেন। কনফার্ম অফ ফি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আবার লিখবেন পুনরায়। রিফান্ড অফ ফি ব্যাঙ্ক আইএফএসসি কোড, এখানে ব্যাংকের আইএফএসসি কোডটি লিখবেন, লিখে এখানে কনফার্ম করে দেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা পরের স্টেপে চলে আসলাম। তো পরের স্টেপ কি বলছে? পরের স্টেপ বলছে কোয়ালিফিকেশন। আপনার কোয়ালিফিকেশন এখানে দেবেন ম্যাট্রিকুলেশন এসএসএলসি, মাধ্যমিক পাস, মাধ্যমিক পাসটা দিয়ে দেবেন। ম্যাট্রিকুলেশন সিলেক্ট করলাম। স্টেট, আপনি কোন স্টেট থেকে মাধ্যমিক পাস করেছেন এখানে স্টেটটা দেবেন। তারপর আছে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, আপনাদের ডিস্ট্রিক্ট। বোর্ড, আপনার মাধ্যমিকের যে বোর্ড আছে সেই বোর্ডটা দিয়ে দেবেন। এখানে আমার বোর্ডটা দিয়ে দিলাম। ডেট অফ পাসিং, আপনি কোন ডেটে মাধ্যমিক পাস করেছেন এখানে সেই ডেটটা বসাবেন। এখানে রোল নাম্বার, আপনার অ্যাডমিটে রোল নাম্বার আছে প্লাস আপনার রেজাল্টে রোল নাম্বার আছে, এখানে রোল নাম্বারটা বসাবেন। আর ডান দিকে দেখতে পাচ্ছেন 10 প্লাস সার্টিফিকেট সিরিয়াল নাম্বার, এটা আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটের উপরে কোনার দিকে দেখবেন একটা সিরিয়াল নাম্বার আছে, সেই সিরিয়াল নাম্বারটা এখানে বসাবেন। এখানে বসানোর পর এখানে যে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে অ্যাডে ক্লিক করবেন, তাহলে আপনার কোয়ালিফিকেশনটা অ্যাড হয়ে যাবে। পরের স্টেপে দেখতেই পাচ্ছেন, পরের স্টেপে আপনার ফটো আপলোড করতে হবে। ফটো আর নিচে সিগনেচার, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ফটোর সাইজ এখানে বলাই আছে আপনার লম্বায় 320 পিক্সেল এবং আড়ে 240 পিক্সেল সাইজের একটা ছবি আপনি এখানে আপলোড করবেন এবং ছবিটি 50 থেকে 100 কেবির মধ্যে থাকবে। মনে রাখবেন 50 কেবির নিচে হলেও ছবি আপলোড নেবে না, 50 কে 100 কেবির উপরে হলেও ছবিটি আপলোড নেবে না, 50 100 মধ্যে রাখতে হবে। এবং সিগনেচারটা দেখছেন 60 পিক্সেল বাই 140 পিক্সেল, ছবিটাও 30 কেবি থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। তো চলুন ছবিটা আপলোড করে নিই। তো বন্ধুরা ফটো এবং সই দুটো আপলোড করা হয়ে গেল। এবার আমরা পরের স্টেপে চলে যাব। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আমাদের যে পরের স্টেপ সে পরের স্টেপ চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন প্রোফাইল ফটো অ্যান্ড সিগনেচার আপডেটেড সাকসেসফুলি। তো আমরা পরের স্টেপে চলে এলাম। পরের স্টেপ কি বলছে, এখান থেকে যে যে জোন আপনার পছন্দ সেগুলোতে ক্লিক করতে বলছে। তো আপনি ক্লিক করবেন, আমি আমার মতো ক্লিক করছি। আপনার যে যে জোনটা পছন্দ সেই যে জোন এখান থেকে দেখে আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম, এবার নিচে দেখতে পাচ্ছেন একটা বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর ডিক্লারেশন, এই একটা বক্সে ক্লিক করবে। এখানে প্লেস আপনার ঠিকানাটা লিখবেন, এখানে আপনার গ্রামের নামটা এখানে লিখবেন। লেখার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যাপ্লিকেশন, এই প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। দেখছেন এখানে একটা নোটিশ এসছে, ইউ হ্যাভ নট এক্সারসাইজড প্রিফারেন্স ফর সাম পোস্ট, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড দেম।
আপনি যদি জোন আরো অ্যাড করতে চান তো ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে, আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন। এবার নিচে যখন একটা বক্স আছে এই বক্সে ক্লিক করবেন, করার পরে ডান দিকে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমি সাবমিট অপশনে ক্লিক করলাম, দেখা যাচ্ছে অ্যাপ্লিক্যান্ট উইল নট বি এবল টু মেক এনি কারেকশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন। তো যদি কোনো কারেকশন করার থাকে তাহলে আগেই করতে হবে, আর যদি কারেকশন করার না থাকে তাহলে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনি আর কোনো কারেকশন করতে পারবেন না। সাবমিট করে তো দেখতেই পাচ্ছেন সাবমিট করার পর এখানে ফি ডিটেলস, এখানে আমার এক্সাম ফি বাবদ 500 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন পে উইথ এসবিআই ইপে, আপনি যদি অনলাইন থেকে পেমেন্ট করতে চান তো এখানে ক্লিক করবেন পে উইথ এসবিআই ইপে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আই এগ্রি বক্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করার পর এখানে দেখছেন ডিটেলস, আপনি যদি এটিএম কার্ড থেকে পেমেন্ট করতে চান, আপনার নামে যদি এটিএম কার্ড থাকে তো এখানে কার্ড নাম্বার দেবেন। এটিএম কার্ডটি যার নামে তার নামটা এখানে আসবে। এক্সপায়ারি ডেট ওটা এটিএম কার্ড থেকে দেখে এখানে এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবেন, মান্থ আর ইয়ার। সিভিভি নাম্বার, এটিএম কার্ডে যে সিভিভি নাম্বার থাকে এটিএম কার্ডে সেই নাম্বারটা এখানে দিতে হবে, দিয়ে এখানে পে নাও করবেন। পে নাও করলে আপনার পেমেন্টটি হয়ে যাবে। এছাড়াও যদি আপনি নেট ব্যাংকিং থেকে করতে চান এখানে এসবিআইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পে নাও করবেন। পে নাও এর পরে আপনার স্টেট ব্যাংকের যে পাসওয়ার্ড পাসওয়ার্ড থাকবে, ইউজার নেম দেবেন। ইউজার নেম দেওয়ার পরে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ফোনে একটা ওটিপি আসবে এবং ওটিপি আসলে সেই ওটিপিটা বসাবেন, পেমেন্টটা হয়ে যাবে। যদি নেট ব্যাংকিং না থাকে এখানে ইউপিআই পেমেন্ট আছে, ফোনপে, পেটিএম, আপনি যা কিছু করতে পারবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার ইউপিআই আইডি, এখানে ক্লিক করলে আপনার এখানে ইউপিআই যে আইডিটা আছে ফোনপে বা পেটিএম তার যে ইউপিআই আইডিটা এখানে বসাবেন। বসানোর পর এখানে ভ্যালিডেট ইউপিআই আইডি করবেন। করার পরে আপনার যদি ফোনপে ইউপিআই আইডি দেন তাহলে ফোনপেতে একটা নোটিফিকেশন যাবে, ওখানে পেমেন্টের একটা অপশন থাকবে, তো ওই অপশন থেকে আপনি টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন। এছাড়া যদি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চান তো ইউপিআই কিউআর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পরে একটা কিউআর কোড আপনাকে শো করবে। এই কিউআর কোডটি আপনি স্ক্যান করবেন আপনার ফোনপে বা গুগল পে বা পেটিএম যাই থাক সেখান থেকে স্ক্যান করবেন, করে পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে। এরপর আপনি আপনার ফর্মটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা নিজেরা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই এই প্রসেসটাকে ফলো করবেন। আমি স্টেপ বাই স্টেপ পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবু যদি কোথাও কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন।